এই জন্য মুহতারাম হাজরিন, একটু চিন্তা করিয়া দেখেন, একটু ভাবিয়া দেখেন, চক্ষুটা একটু বন্ধ করিয়া একটু মাঝে মাঝে চিন্তা করবেন, আমি তো এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে আবার দাফন করা হবে, আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ কিয়ামতের সময় তোমাদেরকে আবার উত্তোলন করব। সকলেই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য মুহতারাম হাজরিন, রব্বে কারীম আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, আমরা হইলাম মাটির মানুষ, কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, বিনয়ের সাথে চলাফেরা করা লাগবে। রব্বে কারীম আমাকে যতই ক্ষমতা দেখ, যতই অর্থ সম্পদ দেখ, আমার মধ্যে থাকবে বিনয়ী। আর কবরের চিন্তা, কবরের চিন্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তিনি জান্নাতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তিনি জান্নাতি। কিন্তু মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম যখন কবরস্থানের সামনে দিয়ে যাইতেন, নিজেদেরকে স্তব্ধ করে রাখতে পারতেন না, চোখ দিয়া জর্জর করে পানি পড়তো। মুহতারাম হাজরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকের সমাজ এত নষ্ট হয়েছে, এত নষ্ট হয়েছে, কবরস্থানে গিয়ে যুবক এখন টিকটক করে, বলেন নাউজুবিল্লাহ। কবরস্থানে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে যুবক বৈশা বৈশা টিকটক করে, বাউন্ডারির ভিতরে বৈশা বৈশা যুবক আল্লাহু আকবার ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। মুহতারাম হাজরিন, যুবকের কবরের চিন্তা নাই, যুবকের কবরের চিন্তা নাই। এজন্য মুহতারাম হাজরিন, কবরের ভিতরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, যৌবন দিয়েছেন আল্লাহ, যৌবন দিয়েছেন আল্লাহ। রব্বে কারীম এই যৌবন যে আমাদেরকে দান করেছেন, এই যৌবনের হিসাব দেওয়া লাগবে কি?